বলে দাদা কোপ নে। আমি শালা এই মুহূর্তে কোপ নিলে ওকে ঘা করবো, ওই ঘা করতে যাবে না, তুই কোপটা রেডি করে রাখ, ওকে যদি তুলে তাহলে মারবি। একটা চৌকো 10 চৌকো করে দিয়েছি, প্রায় 20 থেকে 25 মিনিট ওর সঙ্গে লড়াই চলছে। সে তখন ওই দিব্যি বাঘের মুখে এরকম লাথি মারছে, বাঘ তো এরকম ঠ্যাং, আর বাঘ ধরবে বলে এই মুন্ডু, বাঘ ঘুরছে। এই তো আমি ওকে ছটকাতে যেই বলছি ও ছটকাচ্ছে, দেখতে পাবে না। তখন আমি ওই ছেলেটাকে বলছি, এই বাবু তুই ছটকা, তোকে ধরতে পারবে না, তুই ছটকা, আমি আছি তোর পাশে। নাসিতে পড়ে আছে। আচ্ছা কাকা, আমি একটু প্রশ্ন করছি, তোমার হাতে যে দাগটা আছে একটু যদি তুমি দেখো খুব ভালো হয়। এটা দাগটা তাই তো? মানে এটা কি আঁচড় দাগ তাই তো? আঁচড় বলতে বাঘ যখন ধাওয়া করে ছুটে আসছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে হা করে ছুটে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, ওর মানে আঁচড়টা জাস্ট লেগেছে তোমার? হ্যাঁ। রাস্তা একটু অন্যরকম হয়, তোমরা দেখতে পারো। এদিকে কি সুন্দর সবুজ, আর এদিকটাও দেখো কি সুন্দর, মানে একটা অন্যরকম অনুভূতি। তোমরা না এলে বুঝতে পারবে না গ্রামের অনুভূতি, আর সত্যি মানে মন শান্তি হয়ে যায়। তো সঙ্গে থাকো, এখনও কিছু আমাদের জিজ্ঞাসাবাদ বাকি আছে। এক কাকার সঙ্গে দেখা হয়েছে, উনি একজনকে বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছিল, সেই গল্প শুনবো। এবং পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার নাম অর্জুন মুন্ডা। অর্জুন মুন্ডা, মানে এই বাড়ি জঙ্গল জীবনে নগেনাবাদ, এই জঙ্গল জীবনে আপনি কত বছর আছেন? আমি 15 বছর থেকে নদী জঙ্গল বাইছি। 15 বছরে আপনার সবথেকে ভয়ঙ্কর ঘটনা, মানে যা যা ঘটেছে? আমার ভয়ঙ্কর ঘটনা বাবা, একটু জোরে বলবেন। হ্যাঁ, টাইগারে আমি মাছ কাঁকড়া ধরতে যাই। এক সময় আমি ওই মাছ ধরতে গেছি ওই নদীতে, টাইগারে 1 নম্বর চামটা। আচ্ছা। আর টাইগার 1 নম্বর চামটা, ওখানে আমার সঙ্গে ছিল, আমরা 6 জন ছিলাম। আচ্ছা। 6 জন থাকতে দেখি না জাল মারা হয়ে গেছে, বাঘের একটা হুঙ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমি তখন বলছি বাঘের আওয়াজ হচ্ছে রে, এই খালে জাল মারবি? ওরা বলছে হ্যাঁ জাল মেরে দিয়েছো। আচ্ছা। মানে হ্যাঁ রে বাঘ ডাকছে। হ্যাঁ তুমি বাঘেই দেখতে হবে, শুনতে পাও। আমি দেখ তুই বাঘের আওয়াজটা দেখ, বাঘ ডাকছে এরকম করছে। বাঘ এগুলো ডাকছে? হ্যাঁ, আমি তো বাঘ ডাকছে, খালা জাল মারিস না। বলে ও আসবে না, ও বগড়া জঙ্গলে, ও গুলে চলে যাবে। তা বলে জালটাল মারা হয়ে গেল। জালটাল মারা হয়েছে, সকাল 5টার সময় আমরা মাছ গুঁড়োতে লাগি। আচ্ছা। একটা খালে মাছ গুঁড়িয়েছি, ওখান থেকে আমাদেরকে ফলো করেছে। দ্বিতীয় খালে গেছি, বাঘ কিন্তু ঝাঁপ মেরে মানে অপোজিট খালের শাড়ির অপোজিট যাইছে চলে গেছে লাম মেরে। আচ্ছা। আমি বলি বাঘ যাচ্ছে মনে হয়, বলে না বাঘ না, ওটা কুকু পাখি। ঠিক আছে, পাখিটা ডাকছে কুকু 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 করতে। তাহলে পাখি ডাকছে, বেশ পাখি, বাঘ তো যাচ্ছে মনে হয়, দেখলাম একটা লাম মারলো কি, বলে না গোদা ওই পাখিটাই উড়ে গেছে। কুকু পাখি? হ্যাঁ, জঙ্গলে একটা পাখি আছে, কু 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 করে জোয়ারের সময় ডাকে। আচ্ছা। তা বলে আমরা মাছ ঘুরে 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 আসছি। আর আরও 3 জন তারা বোটে উঠে গেছে, জাল ফাল ধুয়ে নিয়ে উঠে গেছে। আমরা মাছ ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি, গিয়ে বলে চল তাড়াতাড়ি চল, আর একটা বড়ো খাল আছে, ওই খালে মাছ প্রচুর আসছে, সারা হয়ে যায়, তাহলে ওই খালে যাবি, আর জোয়ারের সময় জাল ফাল তুলে নিলে হতো মনে হয়। বলে না না, মাছ প্রচুর আছে। বলে আমরা কত 1-150 কিলো রাস্তা আমরা গেছি। আচ্ছা। গিয়ে ওখান থেকে ওই নাসিতে ওই শাড়িতে বাঁধ দিতে হয়, মাছগুলো ফেলে বাঁধ দিতে হয়, জলটা আটকে দিলে আর শুকনো জায়গায় মাছটা ঘুরতে ভালো। একটা গরম পালা কেটে নিয়ে এলে, গাছের ডাল কেটে নিয়ে এলে, আর ওই মাটি দিয়ে আর ওই টেনে টেনে আনা হয়। আমি টেনে টেনে আনছি, হঠাৎ দেখি না গা তো এমনি ছং 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 করছে রাত থেকে। আচ্ছা, গা ছমছম করছে ভাই? হ্যাঁ, আমি তো বারবার ওদের সঙ্গে যে এরকম বাঘ এখানে আছে। ও যে নৌকোর মালিক, সে বলছে তুই কি সব বাংলা জানিস, এরকম বাঘ আছে তুই জানিস?
আমি বললাম এখানে জাল মারবো না আর ধরাই দেবো। বলে আমি ওই ঝাঁটিটা ধরে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, মাটি দেওয়া আছে, শুকনো হয়ে যাচ্ছে। এবার ওরা মাছ ঘুরে ঘুরে আসছে। আচ্ছা এবার আমার পিছনে ওরা 5 জন আছে, আমি আগিয়ে আছি। হঠাৎ দেখি না আমার লোকের মালিক বলছে, "এই, তুই একাই কোপ নিবি, ছাটা বাড়ি নিবি, আর জঙ্গলটা কীরকম ভাব হচ্ছে?" তখন আমি বলছি, "ও শালারা, তোমরা এখন জঙ্গল কেমন হচ্ছে বলছো? আচ্ছা চলো ট্রেনে নিয়ে চলো, যা হোক।" বলতে বলতে এখন ওই জিনিসগুলো, ওই বাড়িগুলো আর ওই কোপ একদম ওই মালিক বলছে যে, তুই এই কোপটা নে তো ধনা, আর লক্ষণ তুই এইটা নে। বলে নিচ্ছে, নেওয়ার পরে খানিকটা কত পাউড়ি 5 ঘাটার পরে এবার ওরা ওই আরম্ভ করে দিল, ভাই দাঁড়া। তখন আমি দাঁড়িয়ে পড়েছি, মানে এরম নাসি, তো এরম নাসি আছে, নাসির নিচে আমি আছি। আচ্ছা বাঘ দেখি না 2 ঠ্যাঙে, বগড়া জঙ্গলের ভিতরে 2 ঠ্যাঙে চলে আসছে, শুধু বিলেগঞ্জ ছাড়া হচ্ছে, সাটাস 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 করছে এই নখগুলো, 5-6 ইঞ্চি করে নখ, আচ্ছা ষাট ষাট করে বার হচ্ছে। তখন আমি যখন ঘুরিয়ে পড়ে দেখি না শালা বাঘ আমার পিছনে। তখন আমি বলছি, এই কাদা বাঘা, কাদা কাদা বাঘা। কাদা ছড়তে বলছেন তাই তো? হ্যাঁ, আমি বলছি কাদা ছক, কাদা ছক। ওরা তখন ছুটিয়ে সব পালিয়ে যাচ্ছে। এখন এক মুসলিম ভাই ছিল, ভাইপো হয়, সেই দেখে না ছুটে পালাতে গিয়ে আমার সামনে দিয়ে পড়ে যায়। আচ্ছা পড়ে যায়, আমি যখন ঘুরে পড়ে, আবার বাঘ তো ওকে লক্ষ্য করেছে, আমি তো আর জানি না। হুম আর বাঘ পুরো ডাইরেক্ট এসে এই দাবনার 2 সাইডে ঠ্যাং ঢুকিয়ে দিয়েছে, মানে বাঘ ওর জাম মেরেছে, গিয়ে পড়ে যাচ্ছে। ছেলেটা তো লম্বা, ওই নাসিতে শুয়ে আছে না, আমার দিকে মাথা আর অপোজিট জায়গার ঠ্যাং। আমি তখন বলি, সর্বনাশ করে শালা কাদা বাঘা, কাদা বাঘা, একদম পুরো 1 হাত ডিফারেন্স। আচ্ছা ওই তখন কাদা বাগানা চলছে, আর ওরা কিন্তু চলে গেছে। মানে বাঘকে লক্ষ্য করে কাদা ছড়া চলছে। আমি ছুটছি, ওরা মানে কাদা ছড়লে কি হবে নাকি? ওর চোখটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। চোখে কাদাটা পড়লে কাদা পড়লে ও দেখতে পাবে না। তখন আমি ওই ছেলেটাকে বলছি, এই বাবু তুই ছটকা, তোকে ধরতে পারবে না, তুই ছটকা, আমি আছি তোর পাশে। সে তখন ওই দিব্যি বাঘের মুখে এরকম লাথি মারছে, এরকম লাথি মারছে। বাঘ তো এরকম ঠ্যাং, আর বাঘ ধরবে বলে এই মুন্ডু, বাঘ ঘুরছে। এই তো আমি ওকে ছটকাতে যেই বলছি ও ছটকাচ্ছে। এবার আমি ওই কাদা নিচ্ছি আর বাঘ আছে। এইবার তখন ঝাঁঝের টাপ গায়ে পড়ছে কি চোখে পড়তে, আমার তার তো নেই, আমি শুধু কাদাই বাগাচ্ছি। মাগো, আমার কে একজন আমাকে বলছে, তুই কাদা বাগা। একটা চৌকো 10-10 চৌকো করে দিয়েছি, প্রায় 20 থেকে 25 মিনিট ওর সঙ্গে লড়াই চলছে একাই। আর তারা চলে গেছে প্রায় 100 ফুট দূরে। আর বাকি সঙ্গীরা? হ্যাঁ, 100 ফুট দূরে তারা সেখান থেকে কাদা বাগাচ্ছে, আর আমি এখানে, আর ওই ছেলেটা শুয়ে আছে। তখন ফাট করে একটা ছেলে দেখে না চলে এসছে আমার কাছে, লক্ষণ তখন চলে এসছে, বলে, দাদা কোপ নে। আমি শালা এই মুহূর্তে কোপ নিলে ওকে ঘা করি, ওই ঘা করতে যাবে না, তুই কোপটা রেডি করে রাখ, ওকে যদি তুলে তাহলে মারবি। বলে এখন বাঘ তো ওইভাবে লড়াই চলছে, চলতে বাঘটার ওই কাদা তুলছি, তুলতে মুখে মেরে দিয়েছি কাদা, যা মুখে দিয়েছে 6 ফুট মতো লাফিয়ে উঠেছে বাঘটা। 6 ফুট? হ্যাঁ, ডাইরেক্ট একদম এমন ডাইরেক্ট নেচে উঠেছে একদম বাঘ। নেই কাদায়? হ্যাঁ, কাদা, আমরা এত করে কাদায় এগুলোত করে কাদায় গেড়ে আছি, বাঘ কিন্তু গাড়ে না, 5 ইঞ্চি গাড়ে না বাঘ। যেই কাদায় মেরেছি আর লাফিয়ে উঠেছে বাঘটা। আর সামনে হেতাল জঙ্গল আছে, ওই কাদা মারতে মারতে ওই ঝাঁঝে আর শালাকে ধর, আচ্ছা, গিয়ে দাবড়ে গভীর জঙ্গলে একটু দিয়েছি। মানে বাঘকে তাড়ি দিয়ে এসে তাড়ি জঙ্গলে দিয়েছি, একা গিয়ে তাড়ি দিয়েছি বাড়ি একা? হ্যাঁ, আর ওই ছেলেটা সেই নাসিতে পড়ে আছে। আচ্ছা কাকা, আমি একটু প্রশ্ন করছি, তোমার হাতে যে দাগটা আছে একটু যদি তুমি দেখো খুব ভালো হয়। এটা দাগটা তাই তো? মানে এটা কি আঁচড় দাগ তাই তো? আচ্ছা, বলতে বাঘ যখন ধাওয়া করে ছুটে আসছিল তো, হ্যাঁ 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 এবারে হা করে ছুটে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, ওর মানে আঁচড়টা জাস্ট লেগেছে তোমার? হ্যাঁ, মানে এখানে তোমার এইটুকুই হয়েছিল জাস্ট, মানে ক্ষতি এইটুকুই হয়েছিল? এই যে মানে বাঘের সঙ্গে যে লড়াইটা মানে তালা করেছিলে, মানে ক্ষতি তোমার এইটুকুই হয়েছিল? বাঘের আঁচড়, মানে এই যে মানে পায়ের যে নখের আঁচড়ে দিয়েছে, বাবা, মানে এইটা ডিপ করে এটা সেলাই করা হয়েছে। মানে এটা সেলাই করা হয়েছে।
তারপরে এপারে শুরু হয়ে চলে আসছে এপারে। মানে পুরোপুরি ভাবে আঁচড় মারতে পারেনি, মানে জাস্ট হালকা লেগে এবার তারও তো ভয় না যে ও আমার এতক্ষণ যখন ধাওয়া করছে ওকে ঘায়ল করে দেবে। মানে শুধু এই হাতি হয়েছিল। হ্যাঁ, আচ্ছা তারপরে ওনাকে ওই জঙ্গলে ছাড়ি দিয়েছি। আসার পরে এদের দেখি না, ওরা 5 জন দেখে না, 4 জন দেখে না একদিকে আছে, আর আমরা 2 জন ওই ছেলেটাকে আবার ও তো ইনজিওর্ড হয়েছিল, তো মানে ইনজিওর্ড হয়েছিল কিছু? না, ওরা কোনো নিজের করতে দিইনি, আচ্ছা 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 মানে অজ্ঞান হয়ে গেছে আচ্ছা পুরো একদম নিউট্রাল, কোনো কথাই বলতে পারে না, কিছু বলতে পারে না। আমি যখন এসে যখন দেখি ওই ছেলেটা একই রকম চলছে, তার একই ওই মানে হাত পা আর ওই ঠ্যাং মাথা ওই ছটকানা চলছে। আচ্ছা সে পুরো একদম ইয়ে হয়ে গেছে, ম্যাডের মতন হয়ে গেছে। আচ্ছা আমি যখন এখানে শালা তুই এখনো উঠেছি নি, শালা বাঘ ফেলে দিলাম, দাঁড়িয়ে দিন শালা ওঠ বলে তার চুলের মুঠি ধরে দাঁড় করে দিয়েছি। দাঁড় করে দিয়ে সে চুপ করতে গেছে, গালে একটা চড় মেরেছে, তখন ওই কান্না শুরু করেছে আর ওই ছুট। আমি শালা ছুটি নিয়ে সামনে ফের বাঘ বার হচ্ছে, আবার তারা ওই 5 জনে আবার ছুটে এসেছে আমার কাছে, আমাকে বাঁচা। আমি শালা চলো একই সঙ্গে যাব, একই সঙ্গে ওই স্রোতের দিয়ে ধরে একই সঙ্গে যাবো। ও যে ছুটে গেল, ও চলে এসেছিল তো তোমার কাছে আবার চলে এসছে। ও একে যা পেয়েছে আমি ওকে তুলে দিয়ে চড় মেরেছি, ওই তখন কান্না শুরু করছে, ওই